বললাম প্রবাসী থেকে মজা আছে, তোমার সব থেকে বেশি কষ্ট আমি জানি, সেই জন্য তুমি সবাইকে বোঝাতে চাইছো না। নিজের কষ্ট নিজের বুকে চেপে রেখে লাভ নেই। आज का फोटो বুঝলাম না কি বললে, আমি ঠিক বুঝলাম না। কি ফ্যাক্টরিতে কাজ করো? কাপড়ের ফ্যাক্টরি। কাপড়ের ফ্যাক্টরি। সব হয়ে গেছে। কি হয়ে গেছে? সহ্য হয়ে গেছে, আমি কমেন্ট পড়তে পারছি না। আমি জানি যার বেশি কষ্ট না সে মানুষকে বোঝাতে চায় না, সেই জন্য বলছে আমার তো ভালোই লাগে। কষ্ট মনে রেখে প্রবাসী দিয়ে কথা বলোই তো মনের কষ্ট কেউ দেয় না। জি আপু একদম। কষ্ট সহ্য করার ক্ষমতা আছে আমার, খুব ভালো কথা। আব্দুল তোমার আবার কি হলো? ভালো করে কমেন্ট করো না। চলে এসো, খরবুজা খেয়ে যাও। সব থেকে বেশি কষ্ট এখানকার মধ্যে কার আছে জানো? শরীফুলের। সেজন্য শরীফুল বলছে যে না আমার ভালোই লাগে। যারা বাইরে থাকো তারাই জানো কষ্টটা কি জিনিস। টাকা না কেউ এমনি এমনি দেবে না। কিছু তো একটা হচ্ছে আমার সাথে, কারেন্ট আসার কোনো ক্ষমতা নেই। রাতে কি খাবে? গোস্ত দিয়ে ভাত। জানি না তোমার কমেন্ট আমি কিভাবে করব। তো সবাইকে বলছি যারা লাইভটা জয়েন করছে একটুখানি কমেন্ট করো। এই তো 3.5 বছর হয়ে গেল প্রবাসে আছি, কিছু মনে হয়নি। আরো থাকো, দোয়া করে যেন কিছু না মনে হয়, কষ্ট যেন আমাদেরই হয়। সবাই যেন সুখে শান্তিতে থাকো, টাকা রোজগার করো, আর যেই স্বপ্ন নিয়ে গেছো অবশ্যই যেন স্বপ্ন পূরণ হয়, খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। আমাদের 1 বছর হলো এখন, আরো থাকবো আমরা কতদিন জানি না। 2027-এ হয়তো বা বাড়ি, কপালে যদি থাকে, আল্লাহ যদি পাঠায় তো অবশ্যই যাব। আজকে 5 মাস হয়ে গেছে আমি বাড়িতে যাই না। আমাদেরও 1 বছর হতে চললো ভাইয়া, আমরা বাড়ি যাইনি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি যেন তোমার দোয়া কবুল হয়ে যায়। অবশ্যই যেন ভালো থাকি সবাই, তুমিও ভালো থেকো। সবাই প্রবাসী তাই না? আমি ভাবছি আমারই কষ্ট, এটা ভুল কথা, সবারই কষ্ট জীবনে। কষ্টের মাঝখানে সুখ আছে, শান্তি আছে। যদি